নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথীর সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ সোমবার, সকাল এখন 8টা মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি সব রান্নাবান্না সারবো। কেন বলো তো? তোমাদের বলেছিলাম না আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তাই আজকে আমরা বেড়াতে যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে। আমাদের রাত 8:30টায় ট্রেন, হাতে অনেকটাই সময় আছে। তাও এতটা দূরের রাস্তা তো কোনটা নিলাম না সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়ে নিলাম কিনা সেই একটা টেনশন চলতে থাকে মাথার মধ্যে। তাই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকে বেশি রান্নার ঝামেলা করব না, একবেলার খাওয়া তো। ভাত করলাম আর একটু মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা ঝোল করলাম পাতলা করে। আমি অনেকদিন বাদেই পুরী যাচ্ছি। পুরী এর আগে আমি গেছি, প্রায় আমার 5বার যাওয়া হয়ে গেছে পুরীতে। সেই 2014 সালে গেছিলাম আর এই এখন যাচ্ছি। মাঝখানে তো অনেক জায়গায় বেড়াতে গেছি, কিন্তু পুরীতে আর যাওয়া হয়নি। সবাই বলে জগন্নাথ না টানলে নাকি পুরীতে যাওয়া যায় না, হয়তো সেটাই স্বাভাবিক। তার মাঝখানে তো আবার কোভিড পড়ে গেল, 2 বছর তো কোথাও যাওয়াই হয়নি বেড়াতে। তবে বেড়াতে আমরা প্রত্যেক বছরই যাই মোটামুটি, শীতকাল আসলেই বেড়াতে যাই। ভাবলাম বাড়ির থেকে একটা কেক বানিয়ে নিয়ে যাই, কোনো কারণে ট্রেন যদি লেট করে তাহলে সকালবেলা ট্রেনে বসে খেতে পারবো, তাই এটা বানাচ্ছি। তবে আজকে এটা মাইক্রো ওভেনে দেবো না, প্রেশার কুকারেই বানিয়ে নেব। আমার কেন জানি না মনে হয় প্রেশার কুকারে কেকটা একটু ভালো হয় আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আজকে আর মাইক্রো ওভেনে ঝামেলায় যাবো না, প্রেশার কুকারেই তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে নেব। ব্যাস, কেকের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকার গরম করতেও বসিয়ে দিয়েছি। আর আমরা ট্রেনে রাত্রে খাবো বলে পরোটা করে নেব। পরোটা আর আলুর দম নেব। আলুর দমটা বলেছে যাই করে দেবে, ওর হাতে আবার আলুর দমটা ভালো হয় তো, তাই বললো দিদিভাই আমি আলুর দমটা করে দেবো, তুমি পরোটাটা করে নাও। তবে পরোটাগুলো আমি বেলে দিয়েছি আর পায়েল ভেজে দিচ্ছে। পরোটা, আলুর দম আর এর সঙ্গে একটু মিষ্টি নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রাতের খাবার। হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখন 3টে মতো বাজে। এদিকে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, খাবার দাবার সব গুছিয়ে নিয়ে নিয়েছি। এই আপাতত এই 3টে লাগেজ হয়েছে। তবে আমরা এখান থেকেই গাড়ি বুক করে নিয়েছি, পাড়ারই একজনের গাড়ি নিয়ে নিয়েছি। ওলা উবের আর করিনি, ভীষণ ঝামেলা হয় ওলা উবের বুক করলে, তখন মাঝে মাঝেই ওরা ক্যান্সেল করে দেয়। যাই হোক, এখন 6টা বাজে, আমরা বেরিয়েও পড়েছি। হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, কেননা অফিস টাইম তো, হয়তো জ্যাম হতে পারে রাস্তাঘাটে, তাই আমরা বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের ওপর। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা হাওড়া ব্রিজ, আর পাশেই মা গঙ্গা রয়েছে। তবে আমাদের হাওড়া থেকে ট্রেন না, আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে। আমি এত জায়গায় বেড়াতে গেছি, কিন্তু শালিমার স্টেশন থেকে কোথাও বেড়াতে যাইনি। এই প্রথম আমি শালিমার স্টেশনে যাব। এই যে হাওড়া স্টেশনকে রেখে আমরা চলে যাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না স্টেশনটা রাতের বেলায়?
পৌঁছে গেছি আমরা শালিমার স্টেশনে। ট্রেন এখনো দেয়নি, ট্রেন লেট আছে। তবে স্টেশনে দেখছি প্রচুর ভিড়। আগের ট্রেনও কিছু কিছু এখনো আসেনি, লেট আছে, তাই প্রচুর প্যাসেঞ্জার দেখা যাচ্ছে এখানে। ওর বাবা, পায়েল, বাবা সবাই বসে রয়েছে। স্টেশনটা খুব একটা বড় না, ছোটর উপরেই, মাত্র 3টে প্ল্যাটফর্ম এখানে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তবে ট্রেন এখনো ছাড়েনি, কখন ছাড়বে জানি না। রাতটা অনেকটাই হয়েছে, প্রায় 9:30 বাজে, তাই আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। খেয়ে খেয়ে বসে থাকি, দেখ ট্রেন ছেড়ে দিলেই আমরা শুয়ে পড়বো। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পুরীতে গিয়ে। ঘুমিয়ে পড়লেই হয়তো পুরীতে পৌঁছে যাব সকালবেলা উঠেই। দেখা যাক, ট্রেন যদি লেট না করে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব, আর সেখান থেকে তোমাদেরকে সব জানাবো। তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।